মাটন বিরিয়ানির সহজ রেসিপি যারা খুঁজছেন আজকের রেসিপিটি তাদের জন্য। ঘরে থাকা মশলা দিয়ে মজাদার মাটন বিরিয়ানি রান্নার ইজি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দাস কুইজিন। এখন আমি ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আপনারা সহজেই এই রেসিপিটি প্রস্তুত করতে পারবেন তাই আমি দেখাচ্ছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য জয়ত্রী, একটি স্টার মশলা, 4 থেকে 5টি লবঙ্গ, অর্ধেকটা জায়ফল এবং সাদা গোলমরিচ। এগুলো আমি একটি মিক্সারে মিক্স করে নেব। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলো কিছুটা বড় করে কেটে নিয়েছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। টক দইয়ের সাথে আমি কিছুটা দুধের সর মিশিয়ে ফেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এবং 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আলমন্ড পেস্ট। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখানে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি কিছুটা ভেঙে দিচ্ছি। এখন যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সবগুলো মশলার সাথে মাংসটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল। আমি বেরেস্তা করার পর যে তেলটা বেঁচেছিল সেখান থেকেই তেলটা ব্যবহার করছি। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে এখন আমি মাংসটা 1 ঘন্টা রেখে দেব মেরিনেট করার জন্য। মেরিনেট করা মাংসটা এখন আমি 2 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি। চুলাটা হাই হিটে রেখে এখন আমি মাংসটা রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আগে মেরিনেশনের সময় ব্যবহার করেছিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আরও কিছুটা লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে হাই হিটে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমি অন্যদিকে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চালগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 6টি আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝখানে কিছুটা কেটে নিব। তারপর সামান্য হলুদ এবং সামান্য লবণ মেখে আলুগুলো আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। মাঝখানে ঢাকনা উঠিয়ে আলুগুলো এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলাটা লো আঁচে রেখে। এখন আমি মাংসটা চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা জানি খাসির মাংস থেকে প্রচুর পরিমাণ তেল ওঠে। এখন এই তেল থেকে আমি কিছুটা তেল বাটিতে উঠিয়ে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য এই তেল থেকে আমি কিছুটা তেল রান্নায় ব্যবহার করব। না হলে দেখা যাবে বিরিয়ানিটা অতিরিক্ত তৈলাক্ত হয়ে গিয়েছে, তাহলে খুব বেশি ভালো লাগবে না খেতে। এখন পোলাওটা রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বাটারটা ভালোভাবে গলিয়ে নেওয়ার পর খাসির মাংস থেকে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা এখন বাটারের সাথে দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। এলাচটা কিছুক্ষণ ভেজে নিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চাল দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে এখন আমি কিছুক্ষণ পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ পোলাওয়ের চালটা ভেজে নেব। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। এ পর্যায়ে চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার চাল রয়েছে 3 কাপ চালের জন্য দিতে হবে 6 কাপ গরম পানি। তো আপনারা যদি চালটা ভিজিয়ে রাখেন তাহলে পানি কিছুটা কম রাখবে, আর যদি আপনারা পানিটা ঝরিয়ে চালটা দিয়ে থাকেন তাহলে পানির পরিমাণ 6 কাপই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে লবণটা পোলাওয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে।
তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট চালটা সিদ্ধ করার পর ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে তারপর সিদ্ধ করা মাংসটা চালের সাথে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আলু বোখারা। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করতে পারেন। মোটা তল বিশিষ্ট একটি তাওয়াতে আমি বিরিয়ানিটা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এবং বিরিয়ানিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য বিরিয়ানিটা রেডি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভিউয়ার্স।